মা, তুমি কি মাছের লেজের পিসগুলো রান্না করবে? এতে তো প্রচুর কাঁটা হয়, আমি কিন্তু খাবো না। দাঁড়া দাঁড়া, আগে থেকে ভয় পাস না, এমন একটা সুন্দর রেসিপি তৈরি করে দেবো না, তুই আঙুলি চাটতে থাকবি। প্রথমে মাছের মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার দুটো পেঁয়াজ কেটে নেব, তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন, কিছুটা পরিমাণে আদা ও একটা টমেটো আগে থেকে কেটে নেব। এবার দিয়ে দেবো তার মধ্যে হাফ চামচের মতন গোটা জিরে, গোটা ধনে, দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, দিয়ে দেবো হাফ চামচের মতন সাদা সর্ষে, হাফ চামচের মতন কালো সর্ষে। এবার কি তুমি এখানে শুকনো লঙ্কা দেবে? হ্যাঁ, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টের মধ্যেই সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে পেস্টটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। আগে থেকে যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুটা লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। ওই কড়াইয়ের মধ্যেই আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। এবার কি তুমি মাছগুলো কড়াইতে দেবে? হ্যাঁ, মাছগুলো কড়াইতে দিয়ে মাছগুলো যখন লাল করে ভাজা হয়ে আসবে সেগুলোকে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যখন গলে আসবে সেই পেস্টটা দিয়ে দেবো। এবার পেস্টটাকে ভালো করে নাড়াতে থাকবো। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে যখন দেখবো পেস্টটা থেকে তেল ছেড়ে আসছে, তখন তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ও নুন, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায়। ভালো করে মশলাটাকে কষানোর পর যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার জলটা ফুটতে দেবো। জল ফুটে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো একটু ফোটাতে থাকবো। এবার কুচনো লঙ্কাগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা যখন কমে আসবে তখন মাছগুলোকে নামিয়ে দেবো। কি সুন্দর দেখতে হয়েছে রান্নাটা, এবার থেকে এই রেসিপিটাই করে দেবে। তাই নাকি?